আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2018 সালের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অঙ্কটি লিখেছি 8, 13, 18, 23, 28। এই প্যাটার্নটির 1 নম্বরে এই প্যাটার্নটির প্রথম 125টি পদের যোগফল সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, সমাধান করার জন্য এখানে আমরা সমাধান লিখলাম। সমাধান। এবার আমরা প্রদত্ত প্যাটার্নটি লিখে ফেলবো। প্রদত্ত প্যাটার্নটি আমাদের কত? 8, 13, 18, 23, 28। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। তো আমরা প্যাটার্নের পর দুটি পদের পার্থক্য, পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পার্থক্যটি নির্ণয় করতেছি। 8 আর 13 পার্থক্য হচ্ছে 13 থেকে 8 বিয়োগ। তো তোমরা জানো 8, 5, 13, 13 আর 5, 18, 18 আর 5, 23, 23 আর 5, 28। তো পাশাপাশি দুটি পদের পার্থক্য 5। আমরা এখানে লিখি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 5। তোমরা খেয়াল করেছ। এখন আমাদের এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করে 125তম পদটি নির্ণয় করতে হবে। এজন্য আমরা যে কাজটি করব, প্রথম পদ, আমাদের প্রথম পদ ছিল 8, আমরা 8 লিখব, সমান আমরা এই যে পার্থক্য নির্ণয় করেছি এই পার্থক্যের 5। প্রথম পদ হলে সবসময় আমরা পার্থক্যকে 1 দিয়ে গুণ করব, গুণ 1 যোগ। এখন আমাদের কাজ হচ্ছে, প্রথম পদ ছিল 8, তো পার্থক্যকে যখন 1 দিয়ে গুণ করলাম আমরা 5 অক্ষে 5 হলো, কম থাকলো 3, তাহলে আমরা আর 3 এর সঙ্গে যোগ করলে আমাদের প্রথম পদ হয়ে গেল। আমরা বীজগাণিতিক রাশি এইভাবেই নির্ণয় করব, শুধু সমষ্টির ক্ষেত্রে না, যদি কখনো কোনো অঙ্কে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে পারে প্যাটার্নের ক্ষেত্রে, তাহলে এভাবেই তোমরা নির্ণয় করবে। তাহলে প্রথমে প্রথম পদের একটি প্যাটার্ন আমরা লিখলাম যে 5 গুণ 1 যোগ 3, আবার তৃতীয় পদ যা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লিখবো দ্বিতীয় পদ। এখানে তোমরা সংখ্যাও লিখতে পারো, দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা ছিল আমাদের 13 সমান 5 গুণ 2। সবসময় খেয়াল রাখতে হবে, আমরা এই 5 এর সঙ্গে পার্থক্যের সঙ্গে গুণ করব, সবসময় যততম পদ নিয়ে কাজ করব তত গুণ করব। আমরা এখন দ্বিতীয় পদ নিয়ে কাজ করছি বলে 2 গুণ করেছি। দেখো 5 দুগুণে 10, আর কত হলে 13 হয়? 3 হলে, তাহলে এক্ষেত্রেও আমরা 3 যোগ করব। অনুরূপভাবে আমরা তৃতীয় পদও নির্ণয় করতে পারবো। তৃতীয় পদ ছিল আমাদের 18, তো আমরা এখানে 18 লিখলাম, 5 গুণ, তৃতীয় পদ হলে পার্থক্যের সাথে 3 গুণ, 3 5 15, আর 3 হলে 18। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে পার্থক্য স্থির প্রতিবার 5 করে, আবার এই পাশের যে 3 এটাও প্রতিবার 3 করে, শুধু পরিবর্তন হচ্ছে আমাদের 1 2 3 এইটা। তাহলে এইটা আমাদের স্বাভাবিক সংখ্যা এবং এটা ক পদ পর্যন্ত আমরা নিয়ে যাব। এই জন্য আমরা এখানে আর পদ লেখার দরকার নেই, আমরা সরাসরি এরকম ডট ডট দিয়ে আমরা এখানে লিখব কতম পদ। কতম পদ সমান এই পার্থক্যের সাথে ক গুণ যোগ এই 3। তাহলে আমরা কতম পদ পেলাম? 5 ক যোগ 3। এটি প্যাটার্নটির বীজগাণিতিক রাশি।
এই বীজগাণিতিক রাশি দিয়ে আমরা যে কোনো পদ বের করে নিতে পারবো। শুধু কয়ের স্থলে যততম পদ বের করব, কয়ের স্থলে সেটি দিয়ে 5কে গুণ করলে, 3-এর সাথে যোগ করলে আমাদের পদ বের হয়ে যাবে। এখন আমরা যেহেতু আমাদের 125টি পদের যোগফল সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা 125তম পদটি বের করব। অতএব 125তম পদ সমান এই, তাহলে আমরা এই 5 গুণ কত জায়গায় দেবো এখন 125 যোগ 3, তো 125তম পদ এটা গুণ করলে আমরা পাই 625 যোগ 3, তাহলে আমাদের হচ্ছে 628। তাহলে আমরা পেলাম 125তম পদ 628। তো তোমরা দেখলে 125তম পদ আমরা কিভাবে নির্ণয় করলাম, কিভাবে বীজগাণিতিক রাশি নির্ণয় করলাম। এখন আমরা যোগফলটি নির্ণয় করবো, 125টি পদের যোগফল। যোগফল নির্ণয়ের জন্য আমরা এখানে দেখো লিখে নিয়েছি, প্রথম পদ 8, শেষ পদ 628 আমরা একটু আগে নির্ণয় করেছি, পদ সংখ্যা 125। এখানে 125টি পদের যোগফল চাইছে। তো যোগফলের সূত্রটি হলো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন আমরা এই জায়গাগুলোতে মান বসাই দিলেই অঙ্কটি সলভ হয়ে যাবে। তাহলে তোমরা দেখো, প্রথম পদ আমাদের 8 যোগ শেষ পদ 628 গুণ পদ সংখ্যা হচ্ছে 125 ভাগ 2। এখন আমরা এগুলো করলে কি পাই, 636 গুণ 125 ভাগ 2। এটা করলে আমরা পাই, ক্যালকুলেটরে গুণ করলে আমরা পাই 39750। তাহলে প্যাটার্নটির প্রথম 125টি পদের যোগফল, 125টি পদের যোগফল নির্ণয় করা হলো, যে যোগফল হচ্ছে আমাদের এত। এটি আমাদের উত্তর হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।